পাকিস্তানের একজন বুজুর্গকে নিয়ে এখন বেশি একটা মাতামাতি হচ্ছে, বলে যে এই বুজুর্গ হাজার হাজার কিতাব লিখেছে। আমাদের দেশের অনেক বড় বড় আইডল, আমরা যাদেরকে আমাদের আদর্শ মনে করি, ওনারা স্লোগান দিচ্ছেন, ওনারা উপাধি দিচ্ছেন, এই বুজুর্গ হলেন শাইখুল ইসলাম। ওনার খেদমত কি? উনি বিভিন্ন দেশে মিশন করেন, কিতাবাদি চর্চা করেন, দ্বীনের খেদমত করছেন। আলা হযরত তো মাত্র ৫৫ বিষয়ে ১৫০০ কিতাব লিখেছেন, কিন্তু আমাদের শাইখুল ইসলাম হাজার 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 কিতাব লিখেছেন, বেশুমার বেআদত, এগুলার কোনো সংখ্যা নাই। সুতরাং জামানার আলা হযরত হলো, জামানার মুজাদ্দিদ হলো আমাদের এই হুজুর শাইখুল ইসলাম। কত সুখ করছে আলা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের তো মানে খেয়ালই নাই, জেহেনি নেই। আমাদেরকে অত্যন্ত কৌশলে আমাদের ইমানে আঘাত করা হচ্ছে। বড় খবরদার, আমাদের ভেতরে শিয়াবাদের একটা মুহাব্বত ঢুকাইতে যাচ্ছে, যদিও এই শাইখের জানা নাই। আমাদের ইমাম, ইমাম আহলুস সুন্নাত, ইমাম ইশকবাল মুহাব্বত, ইমাম আলা হযরত, বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা নিটা সুন্নি না, আমরা শেরে বাঙ্গালা ওয়ালা সুন্নি, আমরা শাইন শাহ সিরকুট ওয়ালা সুন্নি, আমরা গরিব নওয়াজ ওয়ালা সুন্নি, আমরা খাজা তৈয়ব শাহ ওয়ালা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমরা ইমাম ইশকবাল মুহাব্বত, ইমাম আলা হযরত ওয়ালা সুন্নি, আমরা ইমাম আল্লামা হাশিমি ওয়ালা সুন্নি, আমরা ইমাম আল্লামা নঈমি ওয়ালা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আরে বেটা, আলা হযরতের জামানায় একটা ফতোয়া লিখার জন্য ১০০টা কিতাব ঘেটে হাওলা নিয়ে, রেফারেন্স নিয়ে তারপরে একটা কি লেখা হতো, একটা ফতোয়া লেখা হতো। আলা হযরতের ওই জামানায় ২২,০০০ পৃষ্ঠার ৬,৮০০ ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে রদবিয়া লিখেছেন আমার আলা হযরত। আর এই জামানার মুজাদ্দিদ যাকে বানাইতে চাচ্ছেন, এ তো ফটকাবাজ। এ কি করে? তখন তো অনলাইন ছিল না, এত মোবাইল ছিল না, তখন তো অনলাইন ছিল না, এখন তো অনলাইন আছে। এই সূরা মৌলবী অনলাইনের মধ্যে একটা শব্দ যদি সার্চ করে ১,০০০-এর বেশি এখানে রেফারেন্স আসবে কি আসবে না? একটা সার্চ দিলে, একটা শব্দ সার্চ দিলে ১,০০০ ফতোয়া এখান দিয়ে চলে আসলো। তো এই হুজুর এখান থেকে প্রিন্ট করে, এর একটা টিম আছে, টিমে বসে বসে এগুলা করে, শুধু বসে বসে এ বই ছাপাইতেছে আর তার গোপন শিয়াবাদের মিশন চালাইতেছে। আর আমাদের নাদান শাইখ, ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলে উনি শাইখুল ইসলাম। ততক্ষণ পর্যন্ত তো ভালোই ছিল, কিন্তু রাজ যখন ফাঁস হয়ে গেল, কখন? বলে ইবনে তাইমিয়াকে উনি যখন শাইখ বলেছেন। ইবনে তাইমিয়া কোন জানেন না? ইবনে তাইমিয়াকে জানেন? আমাদেরকে আর ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে। ইবনে তাইমিয়া হলো ওই কমবক্ত যে বলেছে আল্লাহর আকার আছে। বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর আকার আছে, আল্লাহর কোন হাত পা আছে, আল্লাহর মুখ আছে, চোখ আছে, নাক আছে, নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ আকার আছে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ আরশের উপরে কুরসির মধ্যে বসে আছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইনি এমন একজনকে শাইখ বলে আমাদের কাছে মধুর করতে চাচ্ছেন, নরমালাইজ করতে চাচ্ছেন, যে ইবনে তাইমিয়া পৃথিবীর জমিনে সর্বপ্রথম নিকৃষ্ট মালউন ব্যক্তি, যে ফতোয়া দিয়েছে, বলে যে আমার নবীর রওজায়ে আতহারের দিকে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। আমার নবীর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া হারাম বলেছে এই ইবনে তাইমিয়া। আর আমার বর্তমান জামানার আইডল, আইকন, বড় বুজুর্গ শাইখ, ইনি বলতেছেন যে ইবনে তাইমিয়াকে শাইখ, আজকে শাইখ, কালকে বলবেন যে শাইখুল ইসলাম, পরশুদিন বলবেন যে ইনি আমাদের ইমাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তো ওনার আবার ব্যাখ্যা দিচ্ছেন, বলে ওনাকে শাইখ বলতেছি এমনি না, শাইখ বলার পেছনে কারণ আছে। কি কারণ? কয়তো উনি একটা কিতাব লিখেছেন আস-সারিমুল মাসলুল, আস-সারিমুল মাসলুল। এটাতে কি লিখেছেন? বলে এটাতে উনি আগাগোড়া ফতোয়া লিখেছেন, এখানে নোট করেছেন, এত চমৎকার ভাবে লিখেছেন, গুস্তাখে রাসূলের সাজা কি হবে, গুস্তাখে রাসূলের সাজা কি হবে। উনি বলেছেন সেখানে যে আল্লাহর নবীর হুরমত আজমতের ব্যাপারে গুস্তাখি করবে তাকে কতল করে দেওয়া হোক। কোরআন হাদিসের আলোকে দলিলা দিল্লা দিয়েছেন সেখানে আস-সারিমুল মাসলুল কিতাবের মধ্যে। এই শাইখ আমাদেরকে এই মওদুদিবাদ এদের মতো একটু মিঠা দিয়ে, একটু মজা দিয়ে আমাদেরকে, আমাদের ভেতরে শিয়াবাদের একটা মুহাব্বত ঢুকাইতে যাচ্ছে।
যদিও এই শেখের জানা নাই, আমাদের ইমাম, ইমাম আহলুস সুন্নাত, ইমাম ইশকাবাল মুহাব্বত, ইমাম আলা হযরত, বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা মিটা সুন্নি না, আমরা মিটা সুন্নি না, আমরা শেরে বাঙ্গালা ওয়ালা সুন্নি, আমরা শাহিন শাহের সিরকুট ওয়ালা সুন্নি, আমরা গরিব নওয়াজ ওয়ালা সুন্নি, আমরা খাজা তৈয়ব শাহ ওয়ালা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমরা ইমাম ইশকাবাল মুহাব্বত, ইমাম আলা হযরত ওয়ালা সুন্নি, আমরা ইমাম আল্লামা হাশিমি ওয়ালা সুন্নি, আমরা ইমাম আল্লামা নঈমি ওয়ালা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ আমাদের ঈমান আমানকে হেফাজত করুন, বলুন না আমিন। প্যারা হাজিরিন, একটা জিনিস খেয়াল করেন, যদি ইবনে তাইমিয়াকে আস-সারিমুল মাসলুলের কারণে শাইখ বলতে হয়, তাহলে আপনি কাসেম নানুতুবিকে কেন বাদ দিলেন? উনিও তো আমার নবীর আপাদমস্তক মুহাব্বতে পড়ে, উনিও তো কাসায়েদে কাসেমি লিখেছেন, কাসায়েদে কাসেমি লিখেছেন, তো ওনাকে কেন বাদ দিলেন? ওনাকেও শাইখ বলেন। আশরাফ আলী থানভী দেওবন্দের বুজুর্গ আলেম, ওয়াহাবিদের, খারিজিদের, দেওবন্দীদের, এ আমার নবীর শানে নশরুত তিব ফি যিকরিন নবীল হাবিব, কত সুন্দর আমার নবীর শানে আজমত বয়ান করেছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আশরাফ আলী থানভী সাহেবকে কেন শাইখ বললেন না? আপনি ইবনে তাইমিয়াকে শাইখ বললেন, আশরাফ আলী থানভী না কাসেম নানুতুবিকে শাইখ বললেন না কেন? সুতরাং আমাদেরকে সূক্ষ্মভাবে আপনি শিয়াবাদের এই সমস্ত বেহায়াপনা এগুলো আমাদের ভিতরে ঢুকাইতে পারবেন না। আল্লাহ আমাদের ঈমান আমানকে হেফাজত করুন, বলুন না আমিন। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সালাতুনিয়া। প্রিয় হাজিরিন, এখন তো আমাকে আপনারা বিষয় দিয়েছেন, এটা আসলে আপনাদের মনোরঞ্জন করার মতো বিষয় না, এটা হলো বুঝার বিষয়, অনুধাবন করার বিষয়। একটু বুঝার চেষ্টা করেন কি বলছি। আরেক ফেরকা হলো মওদুদিবাদের ফেরকা, আবুল আলা মওদুদির সালাহ। এদের ফেরকার তো বাজি শেষ নাই, কোনটা কোনদিন 501 নম্বরে, গত সপ্তাহে একটা ধরা খাইছে কোথায় 520 নম্বরে হোটেলের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। এদের আরেকজন এমপি মওদুদির সালাহ, এ বলে ইন্ডিয়ার মধ্যে বলে কোন নায়িকা আছে, এই নায়িকার চেহারা দেখলে বলে আল্লাহর কথা মনে হয়। কে? মওদুদির সালাহ এটা বলতেছে। এই মওদুদিবাদে যারা বিশ্বাসী এরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আপনাদের কি কয়টা ফিতনার ব্যাপারে আমি বলবো বলেন তো? আমি তো ছোট মানুষ। প্যারা হাজির খেয়াল করেন, আলা হযরত আজিমুল বরকত আমাদেরকে এত এত ফিতনার ফাসাদের ভেতরে 32টা দাঁতের ভেতর একটা জিহ্বা যেভাবে সুরক্ষিত থাকে, আলা হযরত আমাদেরকে মন্ত্র শিখিয়ে দিয়েছেন কিভাবে মওদুদিবাদ, খারিজিবাদ, শিয়াবাদ, মুতাজিলাবাদ, রাফেজি, কদরিয়া, জবরিয়া এগুলা থেকে আমাদের ঈমানকে হেফাজত করব। তো আমার আলা হযরত আমাদেরকে শিখাচ্ছেন, দুশমনে अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूवत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। सुबहानाल्लाह বলেন। আমার আলা হযরত বলছেন, দুশমনে আহমদ যারা, যারা নবীর দুশমন, নবীর মুহাব্বত লালন করে না, আমার আলা হযরত বলেন দুশমনে আহমদ পে শিদ্দত কিজিয়ে, এদের সাথে মুহাব্বত রাখার, এদের সাথে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। আমার আলা হযরত বলেন মুলহিদোं की क्या मरूवत कीजिए,
কেন শুধু শুধু এই বাতিল ফেরকাদের সামনে নিজেদের মাথা নোয়াচ্ছ? কোনো দরকার নাই তো ক্রিসমাস ডে উদযাপন করে ইহুদি খ্রিস্টানদেরকে মহাব্বত দেখানো, নিজের গদি শক্ত করার কোনো দরকার নাই তো। কারণ দোনো জাহানের বাদশা নবী কালি কামলিওয়ালা নবী তো আমাদের জন্য হাউদে কাউসার, শফিয়ে মেশর হয়ে, সাকিয়ে কাউসার হয়ে আলা হযরতের মন্ত্রে আমাদেরকে যদি আমরা বিশ্বাস লালন করতে পারি, দর্শন গ্রহণ করতে পারি, তো আমরা শাফিয়ে মেশর, সাকিয়ে কাউসার ওয়ালা নবীর পক্ষ থেকে শাফাআতে উজমা পাবো। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।